যে ছাত্রনেতারা কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমের মেঝেতে বসে ক্যাম্পাসের রাজনৈতিক পেশিশক্তি আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তারাই আজ হাঁটছেন বেইজিংয়ের অত্যাধুনিক রাস্তায়, যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটি যেন এক মেরু থেকে অন্য মেরুতে ছিটকে পড়ার মতো এক অভাবনীয় দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রনেতৃত্বের এই মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং তাদের সাম্প্রতিক চীন সফরের ভেতরের রাজনীতি ও প্রযুক্তিগত সমীকরণ নিয়েই আজ আমরা কথা বলবো। সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এক অন্যরকম চিত্র দেখা যায়। গতানুগতিক বিশৃঙ্খল জমায়েতের বদলে পুরো আয়োজনটি ছিল ডেটা ড্রিভেন এবং গুগল ফর্মের মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত। সেখানে ছাত্রনেতারা স্পষ্টভাবে ক্যাম্পাসে আদু ভাই বা পেশিশক্তির রাজনীতির কবর রচনার ঘোষণা দেন। তারা সাধারণ শিক্ষার্থীদের সামনে মেধাভিত্তিক রাজনীতি এবং ভীতিকর গণরুম সংস্কৃতির অবসানের এক নতুন রূপরেখা তুলে ধরেন। বুয়েটের আবরার ফাহাদের মর্মান্তিক পরিণতির উদাহরণ টেনে তারা বোঝাতে চেয়েছেন কিভাবে নষ্ট রাজনীতি মেধাবী ছাত্রদের সাইকোলজি পরিবর্তন করে দেয়। কিন্তু এই দেশীয় প্রতিশ্রুতির রেশ কাটতে না কাটতেই দৃশ্যপটে আসে এক বড় চমক। চীনা দূতাবাসের সরাসরি আমন্ত্রণে ছাত্রনেতাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল 7 দিনের সফরে বেইজিং উড়ে যায়। এই সফর নিছক কোনো প্রমোদ ভ্রমণ বা সাধারণ শিক্ষা সফর নয়। চীনের মতো একটি পরাশক্তি যখন বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য নীতি নির্ধারকদের আমন্ত্রণ জানায়, তখন তার পেছনে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল থাকে। পশ্চিমা মডেলের বাইরে চীনের নিজস্ব যে বিশাল প্রযুক্তিগত ইকোসিস্টেম রয়েছে, তার সাথে এই তরুণদের পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই সফরের অন্যতম লক্ষ্য। চীনে পৌঁছে এই নেতারা প্রযুক্তিগত উৎকর্ষ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন। হুয়াওয়ে এবং মেঘভির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ঘুরে তারা দেখেছেন 5G এআই চালিত চালকবিহীন গাড়ি, স্মার্ট সিটি ম্যানেজমেন্ট এবং ডিজিটাল সিকিউরিটি সিস্টেম। মেঘভির ফেস আনলক বা ফেশিয়াল রেকগনিশন প্রযুক্তি তাদের গভীরভাবে প্রভাবিত করেছে, যা চোখের পলকে একটি শহরের প্রতিটি মানুষকে ট্র্যাক করতে পারে। তারা অনুধাবন করছেন ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকতে হলে মধুর ক্যান্টিনে মারামারি বা নেতার গাড়ির পেছনে দৌড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। কিউআর কোড স্ক্যান করে জো বাইক চালানো বা এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো তাদের নগর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তবে এই অভাবনীয় অভিজ্ঞতার আড়ালে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন লুকিয়ে আছে। চীনে তারা যে নিখুঁত স্মার্ট সিটি এবং এআই নিয়ন্ত্রিত মেকানিজম দেখে মুগ্ধ হয়েছেন, তা মূলত নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের এক চরম নজরদারি বা সার্ভেইল্যান্সের হাতিয়ার। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুখ যেখানে স্ক্যান করা যায়, সেখানে ব্যক্তি স্বাধীনতার জায়গাটি কোথায়? দেশের ক্যাম্পাসে যে নেতারা আজ শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে লড়াই করছেন, ভবিষ্যতে রাষ্ট্রের নীতি নির্ধারক হলে এই চরম প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং ব্যক্তি স্বাধীনতার মধ্যে তারা কিভাবে ভারসাম্য বজায় রাখবেন? নিখুঁত স্মার্ট সিটির অ্যালগোরিদম আর মুক্তচিন্তার গণতান্ত্রিক পরিসর, এই দুটোর মেলবন্ধন কি আদৌ সম্ভব? নাকি চরম প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে গিয়ে আমরা অজান্তেই সেই ব্যক্তি স্বাধীনতাকেই হারিয়ে ফেলব, যার জন্য আজ এই লড়াই? এই গভীর ভাবনার জায়গাটি আজ আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের এই সম্পূর্ণ আলোচনা নিয়ে আপনাদের নিজস্ব মতামত কী, তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন।